বাংলা গানের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সৈয়দ আব্দুল হাদী, যার কণ্ঠে মুগ্ধ হয়েছে প্রজন্মের পর প্রজন্ম। আধুনিক দেশাত্মবোধক ও চলচ্চিত্রের গানে যিনি সৃষ্টি করেছেন নিজস্ব এক ধারা, সেই কিংবদন্তি কণ্ঠশিল্পীকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ নিয়ে বিস্তারিত থাকছে শুরুতেই। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি সৈয়দ আব্দুল হাদীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে এক ব্যতিক্রমী আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। রাজধানীর সেগুন বাগিচায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বরেণ্য এই শিল্পীকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা। জাতীয় সংস্কৃতির বিকাশ, সংরক্ষণ ও লালনে অসামান্য অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের অংশ হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রদর্শিত হয় সৈয়দ আব্দুল হাদীর জীবন, কর্ম ও দীর্ঘ সঙ্গীত যাত্রা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র, যেখানে উঠে আসে তার সংগ্রাম, সাফল্য এবং বাংলা গানের প্রতি আজীবন নিবেদনের গল্প। পরে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দিয়ে তাকে বরণ করে নেয় শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। আমাদের যাকে ঘিরে অনুষ্ঠান, তার দীর্ঘ জীবন তিনি যেভাবে কাটিয়েছেন, আর সঙ্গীত প্রেমে তিনি তার গোটা জীবন কাটিয়েছেন, তো তার অসংখ্য গান আমাদেরকে তাড়িত করেছে, অনুপ্রাণিত করেছে, আমাদেরকে আবেগে আপ্লুত করেছে। তার সেই সমস্ত কালজয়ী গান আমাদের বাংলাদেশে চিরভাস্বর হয়ে থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। কিছু মানুষ গানকে আসলে এমন জায়গায় নিয়ে যান তার গাওয়ার মাধ্যমে, তার গায়কির মাধ্যমে, তার কণ্ঠের মাধ্যমে এবং তার একাগ্রতার মাধ্যমে, তার কানেকশনের মাধ্যমে, তার ফিলিং এর মাধ্যমে, সেই মানুষগুলো বিরাট বড় শিল্পী হয়ে ওঠেন। ইনফ্যাক্ট আমাদের সামনে যে মানুষটা বসে আছেন, যারকে আমরা সম্মাননা দিতে যাচ্ছি, সৈয়দ আব্দুল হাদী আমাদের হাতে গোনা সেরকম কিছু মানুষদের একজন এবং সবচেয়ে উপরের দিকে থাকা একজন মানুষ। জাসাসের আহ্বায়ক হেলাল খান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ। এই গানটা সৈয়দ আব্দুল হাদীর মতো হলো কিনা, তার কাছাকাছি গেল কিনা, সেইভাবে কিন্তু আমরা একজন তরুণ শিল্পীকে মাপি, ঠিক কিনা বলেন? এবং এটাই হচ্ছে তার সবচেয়ে বড় দিক। তার শত শত গান, প্রত্যেকটা গান কিন্তু আমাদের হৃদয়ে আছে। যখন আমরা বলবো আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সাথে সাথে আমরা জানি যে এই গানটা কতটা মানে এখনকার ভাষায় ভাইরাল হয়েছিল কিংবা হিট করেছিল। বাংলা গানের ইতিহাসে সৈয়দ আব্দুল হাদী শুধুই একজন শিল্পীর নাম নয়, তিনি একটি প্রতিষ্ঠান, একটি আবেগ। সবার প্রশংসা বাক্যে, অকুণ্ঠ প্রশংসা বাক্যে আমি আকণ্ঠ নিমজ্জিত হয়েছি এবং কিছুটা বিব্রতও হয়েছি, এই জন্য যে আমি এতটা যোগ্য নই। তো কাজেই আমি আপনাদের সবাইকে আমার অন্তরের অকৃত্রিম ভালোবাসাই উপহার হিসাবে দিলাম। আপনারা গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন। সবাই আপনারা ভালো থাকুন, সবার মঙ্গল হোক, সবার আগে আমাদের দেশ। এটা কল্পনা করুন, এটা ভালোবাসুন এই দেশকে। তার দীর্ঘ সঙ্গীত যাত্রার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই সম্মাননা হয়ে থাকলো দেশের সাংস্কৃতিক অঙ্গনের এক স্মরণীয় আয়োজন।